শান্তনু সিনহা বিশ্বাসকে 2.5 কোটি টাকা দেওয়া মালিকের মিলল খোঁজ। কি বলছেন দাউদ? কান্দি পৌরসভার অন্তর্গত 8 নম্বর ওয়ার্ডের জেব বিশ্বাস পাড়াতে বাড়ি শান্তনু সিনহা বিশ্বাসের। ইডি সূত্রে জানা গিয়েছে 2.5 কোটি টাকা খরচ করে তার নতুন করে বাড়ি নির্মাণ করেছেন সম্প্রতি তার বোন কান্দি পৌরসভার ভাইস চেয়ারম্যান গৌরী সিনহা বিশ্বাস। 2.5 কোটি এলাকায় বাড়ি দাউদ শেখ নামের এক ঠিকাদার ব্যাংকের মাধ্যমে দিয়েছেন বলেই জানা গিয়েছে, যার তদন্ত শুরু করেছে ইডি। যদিও বাড়ি ইতিমধ্যেই তালাবদ্ধ, কিন্তু কোথা থেকে এলো এই বিপুল অর্থ যা ভাবাচ্ছে আধিকারিকদের। ইডি তদন্তে উঠে আসে ডিসি শান্তনু সিনহা বিশ্বাসের ছেলে ফার্মাসিস্ট অ্যাকাউন্টে 2.5 কোটি টাকা দিয়েছিল, কিন্তু দাউদ শেখ জানিয়েছেন এই ঘটনার সঙ্গে তিনি কোনোভাবেই যুক্ত নন। তিনি এত টাকা দেননি। শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে কাজ করছিলেন, সেই সুবাদে 3 বারে তার প্রাপ্য পারিশ্রমিক টাকা নিয়েছিলেন। একটি ব্ল্যাঙ্ক চেক দেওয়া হয়। ইতিমধ্যে ইডি তাকে টানা 12 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছেন। কুড়ির কাছেই রামরামপুরে অবস্থিত তার কারখানা, সেখানেই পেপার ব্লক তৈরি করা হয়। নিত্যদিন কাজ করেন শ্রমিকেরা। যদিও তার দাবি ঋণ নিয়ে চলে এই ব্যবসা। আমি ইডিকে তথ্য দিয়ে এসেছি, এই আর্থিক লেনদেনের সঙ্গে আমরা কোনোভাবেই যুক্ত নয়। ওইটাই আর ওইটা আমি একবার পেমেন্ট চাইছিলাম, ওই ফোনপে বিলটা পাঠিয়েছিলাম, হোয়াটসঅ্যাপে বিলটা চেয়েছিলাম, আমাকে বিলটা দিয়েছিল। বিলটা দিয়েছে কে? শান্তনু বিশ্বাস। হ্যাঁ, কে আপনাকে কাজের অর্ডারটা দিয়েছে? ওইখানে লোকাল মিস্ত্রি দিয়েছিল। তারপরে ওনার বোন ওই যে আমি ওই কান্দি এলাকাতে কাজ ফাজ করি, তো ওইসব দেখি বলেছিল, ওইভাবে গিয়েছিল দিয়েছে। আর আপনি 2.5 কোটি টাকার একটা চেক দিয়েছেন ওকে? না, এগুলো ফালতু, আমি চিনি না, এইসব মিথ্যা করে বোঝার বলছি। 2.5 কোটি টাকা না দেননি? না, এইসব কোথায় পাবো আমি টাকা পয়সা? কিন্তু ইডি তো আপনার ওর ছেলের অ্যাকাউন্টে তো দেখতে পাচ্ছে যে ফার্মাসিউটিক্যাল যে অ্যাকাউন্ট, সেখানে তো আপনার চেক সিগনেচার করা 2.5 কোটি টাকা দেওয়া। আমি তো একটা চেকে আমি পাঠিয়েছিলাম, সে পেমেন্ট নেওয়ার জন্য আমি পাঠিয়েছিলাম। আমার অ্যাকাউন্টে পেমেন্ট দিয়েছিল শান্ত সেনাকে, আমি পাঠিয়েছিলাম হোয়াটসঅ্যাপে। তার ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। বলতে আপনাকে ইডি ডেকে পাঠিয়েছে? আমাকে দেখে পাঠিয়েছিলাম, গিয়েছিলাম, যা বলার বলেছি আমি। কী বলেছে? ওটা আমি বলেছি, যা বলার বলেছি, আমাকে যেগুলো বলেছিল সেগুলো আমি উত্তর দিয়েছি। হ্যাঁ, আপনি 2.5 কোটি টাকা তাহলে দেননি ওকে? না, আমি কোথায় পাবো 2.5 কোটি টাকা? আমি দুবই বাবার সঙ্গে আমার কী সম্পর্ক আছে তাকে দেবো? আমি তো কাজের লোক, আমি কাজ করি, ওনার বাড়িতে কাজ করেছি, আমি পেমেন্ট দিয়েছি, যেটা চেয়েছিলাম 2 বার কাজ করলাম, সে পেমেন্টটা আমাকে দিয়েছে। না, এগুলো ভুলভাল ছড়াইছি, এগুলো আমি বলতে পারবো না। এগুলো আমি টাকা পয়সা কারোর সাথে জড়িত থাকি না। না না না, আমি অত টাকার লোক, আমি একটু সামান্য ব্যবসায়িক। আর আমি দেবই বা কিছু জনের সঙ্গে আমার কী সম্পর্ক আছে? আমি একটা কাজের লোক, কাজ করি। তাহলে এই যে অভিযোগটা ওর অ্যাকাউন্টে দেখা যাচ্ছে 2.5 কোটি টাকা আছে, সেই জায়গাটা কি ভুল? অ্যাকচুয়ালি ওটা ভুল, ওটা আমি বলতে পারবো না। আমি 2.5 কোটি টাকা কোনোদিন কারোর সঙ্গে লেনদেন, আমি অত টাকার লোকও নয়। আর এটা ভুল ভাল ছড়াইছে, আমার মাথায় আসছে না। কিন্তু আমি যা কাজ করেছি, আমাকে 90 করে 90,000 টাকা 2 বারে দিচ্ছে, একবার 3 বারে দিচ্ছে, দুটো অ্যাকাউন্টে। আমি তার বেশি কিছু জানি না। কতদিন কাজ করেছেন ওর বাড়িতে? ওর বাড়িতে আমি কাজ করেছি মোটামুটি একবার 1 সপ্তাহ মতো হবে, আর একবার ওই 4-5 দিনের মধ্যে 2 ধাপে কাজটা হয়ে গেল। একবার 25 হয়েছে, আর একবার 26 হয়েছে। তো এই মিউনিসিপ্যালিটির কাজটা করেন, যে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানদের সঙ্গে কি তাদের মাধ্যম দিয়ে কি কাজগুলো পেয়েছেন? না না, আমি ব্যাপার হচ্ছে, ধরো কোনো কন্ট্রাক্টর করে সে আমাকে দেয়, এইভাবে করি। এবারে আমার তো নিজস্ব কোনো লাইসেন্স ফাইসেন্স নাই যে আমি কন্ট্রাক্টর। এবারে ধরুন কেউ 50,000, 60,000, 40,000 কেউ কাজ হইলে আমাকে দিল, করলো, টাকা দিয়ে দিল, এরকম। তাছাড়া আমি কারোর সঙ্গে জড়িত না। কান্দির মিউনিসিপ্যালিটির তৃণমূল নেতাদের সঙ্গে? না, আমার আগে আমি কাজ করতাম, আমার এখন আমি ছেড়ে দিয়েছি, সেরকম কাজ করি না। এখন ব্যাপার হচ্ছে, যদি কেউ ধরেন কন্ট্রাক্টর যদি কেউ কাজ করে কান্দির, সে যদি আমাকে একটু কাজ দিলে সেভাবে করি। শান্তনু সিনহা বিশ্বাসের সঙ্গে আপনার আছে? না, দেখেছেন? একবার দেখেছিলাম। কোথায়? ওনার বাড়িতে যখন প্রথম কাজের অর্ডারে এসেছিল, একবার দিয়ে হাত দেখিয়ে দিল যে এগুলাই কাজ হবে। তারপর কাজটা দেখভাল করতো, আর যে গার্ড আছে সিকিউরিটি, ওই দেখভাল করতো, মালটাল নিয়ে বস্তাতাম, ও দেখে দিতে। তো যে 2.5 কোটি টাকার অভিযোগটা আসছে যে আপনি চেকে পেমেন্ট করেছেন ওকে, তো সেটা কি ভুল? এটা ভুল, একটু মানুষ একটা বিভ্রান্ত মিথ্যা করে ছড়াইছে। ইডি আপনাকে কবার ডেকেছিল? আমাকে একবার ডেকেছিল, আমার ছেলেরও অপারেশন ছিল, আমি টাইম মতো পৌঁছাইতে পারিনি। তারপর আমি গিয়েছিলাম ওনাদের অফিসে।